বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের আমাদের এই 36তম ক্লাস। এই এটা ক্লাসে আমরা আদদ মাদুদ সংখ্যা, যে আমরা বাংলা যেরকম বলি যে আমরা এত পড়েছি একটা দুইটা, একটা বই বা কয়েকটা বই, একজন লোক কয়েকজন লোক, এরকম একজন দুইজন বা কয়েকজন এটা পড়েছি, কিন্তু তিনটা তিনটা কিতাব, তিনজন লোক, তিনজন মেয়ে, তিনজন পুরুষ, এরকম তিন চার পাঁচ এরকম সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা এখনো পড়িনি। তো আজকে আমরা এই ক্লাস থেকে যে একটা ক্লাসে আমরা এই সংখ্যা, আদাদ মাদুদ, এই নিয়মগুলো পড়বো। তো প্রথম দিন, হ্যাঁ, সংখ্যাগুলো আগে মুখস্থ করা দরকার। শব্দগুলো মুখস্থ না করলে এই নিয়মগুলো আয়ত্ত হবে না। ওগুলো থাকবে, সমস্যা থাকবে, এটা জটিলতা রয়ে যাবে। তো প্রথমে আমরা আজকে আপনাদেরকে শুধু এই পড়াগুলো দিব, আপনারা এই শব্দগুলো মুখস্থ করবেন। তারপর আমরা এক একটা করে নিয়ম করে আগাইবো। একই ক্লাস, কিন্তু এটা আমরা একসাথে পড়লে অনেক কষ্ট হয়ে যাবে, একটু ভাঙে ভাঙে পড়বো, সমস্যা নেই। তো আজকে দেখেন, এখানে নিচে এই ক্লাসের আলোচ্য বিষয় হলো আল আদাদ ওয়াল মাদুদ। মাদুদ আদাদ কি আর মাদুদ কি? আদাদ হচ্ছে সংখ্যা। আদাদ হচ্ছে সংখ্যা, যে আপনি এক 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 আপনি বললেন যে পাঁচটা বই, তা পাঁচটাই, পাঁচ যে আছে পাঁচটা হচ্ছে সংখ্যা। আর মাদুদ কি? বইটা, যে জিনিসের সংখ্যা, ওইটা হচ্ছে মাদুদ। আমি যদি বলি পাঁচটি কিতাব, তাহলে এই পাঁচটি হচ্ছে আদাদ বা সংখ্যা, আর কিতাব বা বইটি হচ্ছে মাদুদ বা ওই গণিত বস্তু, যে বস্তুকে গণনা করা হচ্ছে, ওই গণ্য বস্তুটিকে মাদুদ বলে। তো আদাদ এবং মাদুদ, আদাদ হচ্ছে সংখ্যাটা, আর মাদুদ হচ্ছে যে জিনিস বা যেই বস্তু বা যেই ব্যক্তিকে গণনা করা হয় তাকে মাদুদ বলে। তো দেখেন, নিচের আরবি একক, দশক, শতক সংখ্যাগুলো খাতায় ও অঙ্কে লক্ষ্য করো, এগুলো এবং আমাদের মুখস্থ করতে হবে। তো দেখেন, সংখ্যা এক, ওয়াহিদুন, ওয়াহিদাতুন এক। ওয়াহিদুন এক, পুরুষ হলে ওয়াহিদুন, আর মুআন্নাস হলে মহিলা হলে ওয়াহিদাতুন। তো একক সংখ্যা ওয়াহিদুন, ওয়াহিদাতুন হচ্ছে এক, ঠিক আছে? একক সংখ্যা ওয়াহিদুন, ওয়াহিদাতুন এক। তারপর দুই, ইসনানি, ইসনাতানি হচ্ছে দুই। ইসনানি, ইসনাতানি দুই। ওয়াহিদুন, ওয়াহিদাতুন এক। ইসনানি, ইসনাতানি দুই। তারপর সালাসুন, পুরুষ হলে সালাসুন, না না, একটু ভিন্ন। আপাতত আমরা এই সংখ্যাগুলি পড়ি, সালাসুন, সালাসাতুন, এরকম। ওয়াহিদুন, ওয়াহিদাতুন এক। ইসনান, ইসনাতানি দুই। সালাসাতুন, সালাসুন, সালাসাতুন তিন। আরবাউন, আরবাআতুন চার। খামসুন, খামসাতুন পাঁচ। সিত্তুন, সিত্তাতুন ছয়। সাবউন, সাবআতুন সাত। সামানিন, সামানিয়াতুন আট। তিসউন, তিসআতুন নয়। আশারুন, আশারাতুন হচ্ছে দশ। আবার বলি, ওয়াহিদুন, ওয়াহিদাতুন এক। ইসনানি, ইসনাতানি দুই। সালাসুন, সালাসাতুন তিন। আরবাউন, আরবাআতুন চার। খামসুন, খামসাতুন পাঁচ। সিত্তুন, সিত্তাতুন ছয়। সাবউন, সাবআতুন সাত। সামানিন, সামানিয়াতুন আট। তিসউন, তিসআতুন নয়। আশরুন, আশারুন, আশারাতুন হচ্ছে দশ। তো এই দশ, এগুলো একদম মুখস্থ করতে হবে। এগুলো বলে একক সংখ্যা, ১ থেকে ১০ পর্যন্ত। তারপর দেখেন দশক সংখ্যা, মানে ২০, ৩০, ৪০ এগুলো। তো আইশরুনা হচ্ছে ২০। ২০ এর আরবি কি? আইশরুনা। আইশরুনা হচ্ছে ২০। সালাসুন হচ্ছে ৩০। আরবাউন ৪০। খামসুন ৫০। সিত্তুনা ৬০। সাবউনা ৭০। সামানুন ৮০। তিসউন ৯০। আবার ২০, ৩০ থেকে ২০ থেকে শুরু। তো ইশরুন ২০, সালাসুন ৩০, আরবাউন ৪০, খামসুন ৫০। খামসুন হচ্ছে ৫০। তারপর সিত্তুন ৬০। হ্যাঁ, তারপরে সাবউনা ৭০, সামানুন ৮০, তিসউন ৯০। এখন আসেন শতক এবং শতক, হাজার, এগুলো লক্ষ। শতক, হাজার, লক্ষ, ওইগুলো কিভাবে বলবো আরবিতে? এগুলো মিয়াতুন, মিয়াতুন হচ্ছে ১০০। মিয়াতুন ১০০। মিয়াতানি ২০০। সালাসু মিয়াতিন ৩০০। সালাসু মিয়া ৩০০। আরবাউ মিয়া ৪০০। আলফুন ১০০০, ঠিক আছে? এরকম মিয়াতান, মিয়াতুন ১০০, মিয়াতানে ২০০, তারপর ৩০০ সালাসু মিয়া, ৪০০ আরবাউ মিয়া, ৫০০ খামসু মিয়া, তারপর ৬০০ সিত্তু মিয়া, তারপর ৭০০ সাবউ মিয়া। আগের শব্দগুলো এড করবেন, সাবউ মিয়া। তারপর ৮০০ সামানি মিয়া, ৯০০ তিসউ মিয়া, আর তারপর ১০০০ আলফুন।
1 লক্ষ মিয়াতু আলফিন, একশো, একশো 1,000 কত হয়? 1 লাখ হয়, ঠিক আছে। তো মিয়াতু আলফিন, মিয়াতু আলফিন, মিয়াতুন 100, মিয়াতানে 200, সালাসু মিয়াতিন 300, আরবাউ মিয়াতিন 400, আলফুন 1,000, মিয়াতু আলফিন 1 লক্ষ, আলফু আলফিন 10 লক্ষ, মানে 1 মিলিয়ন। তো হলো মিয়াতুন 100, মিয়াতানে 200, সালাসু মিয়া 300, আরবাউ মিয়া 400, আলফুন 1,000, মিয়াতু আলফিন 1 লক্ষ, আলফু আলফিন 10 লক্ষ। তো এগুলো গেলো দশক, শতক, হাজার, লক্ষ, এই শব্দগুলো। দশক সংখ্যার ডানে এক, দুই, তিন ইত্যাদি যোগ করে এবং পরবর্তী সংখ্যাগুলো তৈরি করা হয়। দশক সংখ্যার ডানে এক, দুই, তিন, এক, দুই, দশক সংখ্যার ডানে এক, দুই, তিন, পরবর্তী সংখ্যাগুলো তৈরি করা হয়। হুম, তাহলে আমরা ওই বিষয়টা পড়ে নিই, তারপরে থাকবে আজকে। তো এখানে কি বলা হলো? দশক সংখ্যার ডানে এক, দুই, তিন ইত্যাদি যোগ করে পরবর্তী সংখ্যাগুলো তৈরি। দশক সংখ্যা কোনগুলো? এই যে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো বলা হচ্ছে যে ডানে, শব্দগুলোর ডানে এক, দুই, তিন এগুলো যোগ করে পরবর্তী সংখ্যাগুলো তৈরি করা হয়। তো দেখেন, যেমন ধরেন 11 থেকে 19 এবং 21 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো একটু দেখেন। 11 থেকে 11 ইহদা আশার, ঠিক আছে। 11 আহাদা আশার, 11 আহাদা আশার, ইসনা আহাদা আশার, ঠিক আছে। আহাদা আশার 11, আহাদা আশার দেয়া নেই। তো 12 হবে ইসনা আশার, 12 ইসনা। ওই যে আশারুন একটা শব্দ, এর শুরুতে কি করা হয়েছে? দশক সংখ্যাগুলোর পরে কি নিয়ে আসা হয়? এক, দুই, তিন এগুলো। তো আমি 10 হচ্ছে আশারুন, আমি তো বলতে চাই 11, তাহলে বলতে হবে আহাদা আশার। 12 ইসনা আশার, 13 সালাসাতা আশার, 14 আরবাতা আশার, 15 খামসাতা আশার, 16 সিত্তাতা আশার, 17 সাবআতা আশার, 18 সামানিয়াতা আশার, 19 তিসআতা আশার। তারপর 20, 20 তো আসুন আছে, 20-এর উপরে বলছে দশক সংখ্যাগুলো কিভাবে তৈরি করতে হয়? শুরুতে এক, দুই, তিন এগুলো নিয়ে আসা। তো আহাদুম ওয়া আশরুনা 21, ইসনানি ওয়া আশরুনা 20, সালাসাতুম ওয়া আশরুনা 21, 22, ইসনান ওয়া আশরুনা 22, সালাসাতুম ওয়া আশরুনা 23, আরবাআতুম ওয়া আশরুনা 24, খামসাতুম ওয়া আশরুন 25, সিত্তাতুম ওয়া আশরুন 26, সাবআতুম ওয়া আশরুন 27, সামানিয়াতুম ওয়া আশরুন 28, তিসআতুম ওয়া আশরুন 29। দশক সংখ্যাগুলো শুরুতে কি এক, দুই, তিন এগুলো নিয়ে আসে, এগুলো নিয়ে কি করা হয়? তার পরবর্তী সংখ্যাগুলো তৈরি করা হয়। তো আমরা বেশি পড়বো না আজকে, এই এখানে অনেক পড়া তো, একটু একটু করে পড়ি তাহলে সহজ হবে। সব একসাথে পড়লে মাথায় থাকবে না। তো যে প্রথম বিষয়গুলো দেখেন একটু। হুম, হুম। তো আসি আমরা, প্রথমে কি বলা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাদের আগের গুলো মুখস্থ করতে হবে একদম। এই যে প্রথমে 1 থেকে 10, তারপর দশকের সংখ্যাগুলো, তারপরে এই যে শতক, হাজার, লক্ষ এই শব্দগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপরে আসেন নিচে যাই। এখানে বলা হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর মাঝে ওয়াও হয় না। 21, 99 পর্যন্ত দশক সংখ্যাগুলো ছাড়া সংখ্যাগুলোর মাঝে, ওই সংখ্যাগুলোর মাঝে কি হয়? ওয়াও হয়। আরবি ভাষায় ব্যক্তিবস্তুর এক, দুটি সংখ্যা বোঝাতে সাধারণত ইসিম ফেল। আজকে বেশি পড়বো না, এখানেই থাকুক, আমি দেখাই। এই যে এই শব্দগুলো মুখস্থ করতে হবে। তারপরে এই যে পরে ইসনা আশার, এই আশারুন এবং
এই যে আসার এই নিয়মটা আমরা আগামী ক্লাসে পড়বো। যদি একটা শব্দ যদি কি হয়, আপনার একটা শব্দ যদি কিতাবন একটা শব্দ মুজাক্কার, যদি মুজাক্কার শব্দ হয়, মুজাক্কার যদি শব্দ হয়, সেক্ষেত্রে আদতটা হবে যদি শব্দটি মুজাক্কার হয় তাহলে আদতটি হবে মুয়ান্নাস, যদি শব্দটি মুয়ান্নাস হয় আদতটি হবে মুজাক্কার। উদাহরণস্বরূপ 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, যেমন এক এক দুই বাদ দেন, এক দুই তো কিতাবুন একটি বই, কিতাবানি তাসনিয়া হয়ে যায়, সুতরাং ওখানে সংখ্যা বলার প্রয়োজন নেই। 3 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি যে বস্তুটির সংখ্যা বলবো, যদি ওই বস্তুটি মুজাক্কার হয় তাহলে আদাদ বা সংখ্যাটি হবে মুয়ান্নাস। যেমন ধরেন কিতাব, কিতাবুন শব্দ এটা হচ্ছে মুজাক্কার শব্দ। সুতরাং যদি আমি 3টি কিতাব বলতে চাই তাহলে কিতাব যেহেতু মুজাক্কার, সুতরাং ওই আদত বা সংখ্যাটি মুয়ান্নাস আসবে। আমাকে বলতে হবে সালাসাতু, এবং ওই যে সংখ্যা যে যে বস্তুটির সংখ্যা বলা হচ্ছে ওই বস্তুটি তখন জমা হবে। তো কিতাবুনের জমা হচ্ছে বা বহুবচন হচ্ছে কুতুবুন। ঠিক আছে? তো আমাকে বলতে হবে সালাসাতু কুতুবিন, 3টি বই। সালাসাতু কুতুবিন, সালাসাতু কেন হয়েছে? কারণ কিতাবুন শব্দ মুজাক্কার, মুজাক্কার হওয়ার কারণে তার ওই আদাদ বা সংখ্যাটি মুয়ান্নাস হবে। উল্টা, যদি শব্দটি মুজাক্কার হয় তার সংখ্যা হবে মুয়ান্নাস, যদি শব্দটি মুয়ান্নাস হয় সংখ্যা হবে মুজাক্কার। যেমন ধরেন মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন বা বিনতুন, বিনতুনের জমা হচ্ছে বানাতুন। আমি যদি বলতে চাই 3 জন মেয়ে, আমাকে বলতে হবে সালাসু বানাতিন। সালাসু যেহেতু বানাত মুয়ান্নাস, এর জমা আসবে, আর ওদিকে সালাসাতুন না হয়ে সালাসুন হবে, সালাসু বানাতিন। সালাসাতু কুতুবিন আর সালাসু বানাতিন, এরকম। যাই হোক, এটা আগামী ক্লাসে পড়বে, এখন একটু ক্লু দিলাম। আজকে শুধু মুখস্থ করেন এগুলো। আর তারপরে এই যে 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে এখানে আহাদা আশার, ইসনা আশার, ঠিক আছে, আহাদা আশার, ইসনা আশার, ইহদা ইহদা আশারা, ইসনাতা আশারাতা, ইসনাতা আশারাতা, এই সংখ্যাগুলো এই যে 1 2 3 11 12 13 14 15 16 17 18 19। তো ইসনা আশার 12, সালাসাতা আশার 13, আরবাতা আশার 14, খামসাতা আশার 15, সিত্তাতা আশার 16, সাবাতা আশার 17, সামানিয়াতা আশার 18, তিসাতা আশার 19। তারপরে যে আহাদু ওয়াইশুন, ইসনান ওয়াইশুন, সালাসাতু ওয়াইশুন, আরবাতু ওয়াইশুন, খামসাতু ওয়াইশুন, সিত্তাতু ওয়াইশুন, সাবাতু ওয়াইশুন, সামানিয়াতু ওয়াইশুন, তিসাতু ওয়াইশুন, এই সবগুলো সংখ্যা আপনারা আরবি এবং বাংলাগুলো মুখস্থ করবেন। তো আমরা আগামী ক্লাসে নিয়ম পড়বো, আজকে শুধু এগুলো মুখস্থ করবেন। তা আমি আবার বলে দিই কোনগুলো। প্রথমে হচ্ছে এই যে 1 ওয়াহিদুন ওয়াহিদাতুন 1, ইসনান ইসনাতানি 2, সালাসুন সালাসাতুন 3, আরবাউন আরবাআতুন 4, খামসুন খামসাতুন 5, সিত্তুন সিত্তাতুন 6, সাবউন সাবআতুন 7, সামানিন সামানিয়াতুন 8, তিসউন তিসআতুন 9, আশারুন আশারাতুন 10। তারপর দশক সংখ্যা 20 20, সালাসুন 30, আরবাউন 40, খামসুন 50, সিত্তুন 60, সাবউন 70, সামানুন 80, তিসউন 90। শতক হাজার শব্দগুলো মিয়াতুন 100, মিয়াতানি 200, সালাসু মিয়াতিন 300, আরবাউ মিয়াতিন 400, আলফুন 1000, মিয়াতু আলফিন 1 লক্ষ, আলফু আলফিন 10 লক্ষ। তারপর ইসনা আশারা 12, সালাসাতা আশারা 13, আরবাআতা আশারা 14, খামসাতা আশারা 15, সিত্তাতা আশারা 16, সাবাতা আশারা 17, সামানিয়াতা আশারা 18, তিসআতা আশারা 19, আহাদু ওয়াইশুন 21, ইসনান ওয়াইশুন 22, সালাসাতু ওয়াইশুন 23, আরবাআতু ওয়াইশুন 24, খামসাতু ওয়াইশুন 25, সিত্তাতু ওয়াইশুন 26, সাবাতু ওয়াইশুন 27, সামানিয়াতু ওয়াইশুন 28, তিসআতু ওয়াইশুন 29 29। এই সংখ্যাগুলো আপনারা শুধু মুখস্থ করবেন। আগামী ক্লাস আপনাদের থেকে শুনবো, এবং আগামী ক্লাসে আমরা এই প্রত্যেকগুলোর আলাদা আলাদা নিয়ম শিখবো। বুঝতে পারছেন? আজকে এগুলোই থাক। নতুন পড়া দিতেছি না, কারণ এগুলো একটু জটিল বিষয়, মাথায় ঢুকবে না। প্রথমে আপনারা এগুলো মুখস্থ করেন, তাহলে পরে পড়াইলে ওটা মাথায় ঢুকবে বা মনে থাকবে। বুঝতে পারছেন? জি। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আজকে আর আর পড়াবো না সামনে। এখন এগুলো বুঝছেন কিনা, এগুলো কিছু জানার আছে কিনা, এই যেগুলো বললাম এই পড়ার মাঝে? এই প্রতিটা নিয়ম আসবে যে 1 থেকে 10 পর্যন্ত কিরকম হবে, কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস, প্রতিটা আলাদা আলাদা নিয়ম দেওয়া আছে, পিডিএফ এ আছে, আপনারা একটু দেখেন, সমস্যা নাই। আর প্রতিটা নিয়ম একটা একটা করে দিব, সমস্যা নাই, বলে দিব। আপাতত প্রথমে এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ বলেন। উস্তাদ, আপনি যে হুম, বলছিলেন আহ, যে প্রথম প্রথম শব্দ মুজাক্কার হলে দ্বিতীয় দ্বিতীয় শব্দ মুয়ান্নাস হবে, এরকম হুম। বলছিলেন না? এটা একটু বুঝিয়ে দিলে। আর এটা এটা সামনে আসবে, তাও আচ্ছা বলতেছি। ওই যে 1 থেকে না, 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর নিয়ম হচ্ছে
যে শব্দের সংখ্যা বলা হবে ওই শব্দটি যদি মুজাক্কার হয়, প্রথম কথা হচ্ছে আদাদ, যেটা সংখ্যাটি শুরুতে আসবে, এবং যেটা মাদুদ, যে জিনিসের সংখ্যা বলা উদ্দেশ্য ওই জিনিসটা পরে আসবে, ওটাকে মাদুদ। আদাদ শুরুতে আসবে এবং মাদুদটা পরে আসবে, এবং আদাদটা ওই মাদুদের দিকে এজাফত হবে। আদাদ হবে মুজাক্কার, আদাদ হবে মুজাফ, আর মাদুদটি হবে মুজাফুন ইলাইহি, এবং আদাদটি হবে তার মতো থাকবে, মাদুদটি হবে জমা। এগুলো একটু জটিল, তাই আমি বলতে চাচ্ছি না, কারণ এগুলো এই ভাবছিলাম প্রথমে মুখস্থ করেন তারপর বলবো, তারপর এটা আমি এমনিতেই বলছি, মানে এটা সামনে আবার আসবে তাও বলছি। তাই আবার বলি যে আদাদ এবং মাদুদের আদাদ শুরুতে হবে, এই নিয়মটা শুধু 3 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এবার প্রত্যেকটার আবার 11 থেকে 20, আবার 20 থেকে 21 থেকে 29, প্রত্যেকগুলোর আবার 30, 20 এগুলোর আলাদা আলাদা নিয়ম, সবগুলোর নিয়ম ভিন্ন, একই না। আমি এখন যে নিয়মটি বলছি এটা হচ্ছে শুধুমাত্র 3 থেকে 9 পর্যন্ত, 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো কিভাবে কিভাবে আমি উদাহরণস্বরূপ দেখাই। এই পৃষ্ঠা দেখেন। হুম, এই যে এখানে দেয়া আছে এটা নিয়মটা। এই যে 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে নিয়ম কি, ব্যক্তি বা বস্তুবোধক শব্দটি সর্বদা বহুবচন রূপে ব্যবহৃত হয়। যে শব্দটির জমা বা সংখ্যা বলা উদ্দেশ্য ওই জিনিসটা বহুবচন হবে। যদি আপনি ধরেন, আপনি বলতে চাচ্ছেন যে 3 জন পুরুষ, 3 জন পুরুষ, তাহলে আপনাকে পুরুষের জমা কি, রাজুলিনের জমা হচ্ছে রিজালুন। প্রথমে জমা বের করতে হবে, জমা নিয়ে আসতে হবে, তারপরে কি ব্যক্তি বা বস্তুবোধক শব্দের শেষাক্ষরে দুটি জের হয়, মানে কি, অর্থাৎ আদাদ বা সংখ্যাটি হবে মুজাফ, এবং তারপরে যে মাদুরটি আছে ওটি হবে মুজাফুন ইলাইহি, ওটি হবে মুজাফুন ইলাইহি। তাহলে যদি আমি বলতে চাই 3 জন লোক, তাহলে হবে সালাসাতু রিজালিন। রিজালিন এটা পরে আসবে, রাজুলিনের জমা আসবে, 3 জন লোক, সালাসাতু রিজালিন। তারপরে দেখেন ব্যক্তি বস্তু মুজাক্কার হলে সংখ্যাটি মুয়ান্নাস হবে, যেমন রাজুলুন শব্দ মুজাক্কার শব্দ, তো এখানে আমি এর সংখ্যাটি নিয়ে আসবো মুয়ান্নাস সালাসাতুন। তো যদি আমি বলতে চাই 3 জন পুরুষ, তাহলে হবে সালাসাতু রিজালিন। ব্যক্তি বা বস্তু মুয়ান্নাস হলে সংখ্যাটি হবে মুজাক্কার, আর যদি ব্যক্তি বা বস্তু মুয়ান্নাস হয় তাহলে সংখ্যাটি হবে মুজাক্কার। যেমন ধরেন মহিলা, মেয়ে, বিন্তুন একজন মেয়ে, মেয়ে হচ্ছে মুয়ান্নাস, এর বহুবচন কি বিন্তুনের বানাতুন। আমি বলতে চাই 3 জন মেয়ে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে সালাসু বানাতিন। সালাসু হবে কারণ বিন্তুন হচ্ছে মুয়ান্নাস, বিন্তুনের জমা আসবে এবং এটা মুজাফ হবে জমাটি, কিন্তু তার শুরুতে যে সংখ্যাটি আসবে সংখ্যাটি হবে মুজাক্কার। তো সালাসাতু রিজালিন, সালাসু বানাতিন। বুঝছেন বিষয়টি? এটা সামনে আসবে, এটা শুধু আমি বলছি কথা কথা হিসাবে। এটা এখন না বুঝারই কথা, তাই আমি বলতেছি না। আপাতত ইয়েগুলো মুখস্থ করেন, এই সংখ্যাগুলো, শব্দগুলো। ওকে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে ওগুলো মুখস্থ করেন, আগামী ক্লাসে আপনাদের থেকে মুখস্থ শুনবো, তারপর আমরা সামনে একটা একটা করে নিয়ম আগাইব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি, যদি কিছু জানার থেকে জিজ্ঞেস করেন। তাহলে থাক, ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো মুখস্থ করে আসবেন, আগামী ক্লাসে আমরা এই একটা একটা করে নিয়ম আগাইবো, শিখবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।